হে পৃথিবীর মুসলমানের দল, কোরআন কমপ্লিট হয়ে গেল, এর মানে নবীজি আর থাকবে না। যে কাজে ওকে পাঠানো হয়েছিল ওই কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে নবীজি যে দুনিয়া থেকে চলে যাবেন, এই কথাটা আয়াতের ভিতরে লুকানো রয়েছে। আর আমি ওই দুঃখে কাঁদছি, মক্কা পাবো, মদিনা পাবো, কাবা পাবো, আর হজ জমজমের পানি পাবো, সব দেখতে পাবো, কিন্তু প্রিয় নবীজিকে দেখতে পাবো না। আমি আয়াতটা পড়লাম কেন? সমস্ত মুসলমান জানে, যে ছেলেটা মাদ্রাসায় পড়েছেও জানে, যে পড়ে নাই সেও জানে, যে মুসলমানরাই জানে যে কোরআনে যা আয়াত নাজিল হওয়ার ছিল হয়ে গেছে, আর নতুন কোনো আয়াত আসবে না, আর নতুন কোন নবী আসবে না, আয়াতও আসবে না, কোরআনে আর একটা নতুন অক্ষর লাগবে না। মানুষের যা প্রয়োজন ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দরকার দিয়ে দিয়েছে। তাহলে একটা কমপ্লিট হলো। দুই নম্বর হলো নবীজি যেদিন থেকে নবুয়তি পেয়ে জবান খুলেছেন, সেই দিন থেকে হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। নবীজি যা বলেছেন তা হাদিস, নবীজি যা সমর্থন করেছেন হাদিস, আর নবীজির চরিত্রে চলাফেরার মাধ্যমে যেটা পাওয়া গেছে ওটা হাদিস। একটা হলো কাউলি, ফেলি, তাহরিরি রয়েছে। এই তিনটি জিনিস হলো হাদিস। নবীজির আচরণ, নবীজির বচন আর নবীজির সমর্থন, এই তিনটে জিনিস হাদিস শুরু হয়ে গেল। লেখা চলছে নবীজি কি করছেন, লেখা চলছে কেমন করে চলছেন, মসজিদে কেমন করে ঢুকছেন বেরোচ্ছেন, লিখতে 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 নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন আর কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন নবী আসবে না, আর নতুন করে কিছু বলবে না, নতুন করে দ্বীনের কোনো হাদিস জন্ম নিবে না। আমি দুটা জিনিস বুঝাতে পারলাম, আপনারা যদি বুঝালাম, যদি আপনারা বুঝেন তো হ্যাঁ না বলবেন। একটা হলো কোরআন কমপ্লিট, হাদিসও কমপ্লিট, আর সেই জামানার নতুন কিছু আমাদের কাছে নাই। বুঝতে পেরেছেন কিনা? আর হ্যাঁ না বলেন, বুঝেছেন? এবার আসেন, 1400 বছর আগে চালু হয়েছে একটা নিয়ম, আজও চলছে, আজও চলছে। সেটা কি? আল্লাহ বারবার বলছে তার গোলামদেরকে, তোরা বেঁচে যা, তোরা কামিয়াব হয়ে যা, তোরা সফল কাম হ। তাহলে সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব। আজ আল্লাহ তার এক বান্দাকে দিয়ে প্রতিদিন সফলতার জন্যে তার গোলামদেরকে ডাকে। একবার নয়, দুইবার নয়, কন্টিনিউ প্রতিদিন আল্লাহ 10 বার ডাকে। আর আমি শুনতে পাইনি এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না। তাহলে এটা কত গুরুত্ব আছে। তুমি সফল হয়ে যাও, তুমি কিয়ামতের দিনে বেঁচে যাও, এটা আল্লাহ চাইছে। তাহলে আল্লাহ চাইছে বলি এই শব্দটাকে বন্ধ করা হলো না, আয়াত বন্ধ হয়ে গেল, যে কটা দিয়েছে যথেষ্ট হয়ে গেছে। রসুলের হাদিস বন্ধ হয়েছে, নতুন তৈরি হয় নাই। নবীজি যা বলে গেছেন যথেষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা আল্লাহ কত গুরুত্ব দিয়ে নিয়েছেন, তার গোলামকে প্রতিদিন 10 বার বলছে তোমরা সফলতা নিয়ে নাও, তোমরা সফল হয়ে যাও, তোমরা বেঁচে যাও, খবরদার বিপদের দিকে তোমরা যেও না। বলছে
এই দলের ভিতরে একজন খালি উঠে দাঁড়ান, আমি 2-3 জন দাঁড়াতে বলিনি। ও উঠে বলবে আমি শুনতে পাইনি, আর আমি শুনিয়ে দিব। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলি, আয় বাসদপুরের লোক আয়, দুনিয়ার লোক তোদের যতজনের কানে ঢুকছে তোরা আয়, তোদেরকে সফলতার দিকে ডাকা হচ্ছে তোরা আয়, কামিয়াবির রাস্তাতে আয়, ভুল পথে চলে গেছিস আয়, ধোঁকায় পড়ে গেছিস আয়, এসআইআর চলছে আয়। আমি ডাকছি যে সে লোক ডাকেনি, আমি মমতা নয়, আমি মোদি নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, আমি যোগী নয়, এগুলো তো কিছুই নয়। আমি এমন একজন ডাকছি তোদের হাতে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দিয়ে ছেড়ে দিব। আয় 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 আয়। 5 সেকেন্ড চিন্তা করতে দিছি। একবার যদি কোনো পার্টির নেতা, বড় ধরনের মন্ত্রী যদি একবার ডেকে দেয় ডালখোলায় চলে এসো, আর তোমাদের এসআইআর হবে না, যতজন হাজির হবে ছেলে মেয়ে বউ বিটি না খেয়ে হাজির হয়ে যাবে। অথচ স্বয়ং আরশ ওয়ালা আল্লাহ, যার পাওয়ারে গোটা পৃথিবী সেকেন্ডে পৃথিবীর রুল ঘুরিয়ে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। সূরা নূরের 55 নম্বর আয়াতটা দেখেন। রাত্রির বেলায় শুবেন, গোটা ভারত বেঈমান থাকবে, সকালে উঠবেন তো ভারতটা ইমানদার হয়ে যাবে। আল্লাহকে সেকেন্ড লাগে না, সেকেন্ড লাগায় না এটা চেঞ্জ করতে। সে ডাকছে, তিনি পাওয়ারফুল, তিনি দুনিয়াতে বাঁচাবে এইটুকু শুধু বলেনি, তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, শুদ্ধ আয়। আল্লাহকে দেখিয়ে দিয়েছি, বকিস না তো, ভ্যান ভ্যান করিস না তো। একটা উদাহরণ দিব, ওই জন্য বলেছি আজকে বয়ানটা ধৈর্য ধরে শুনেন। এইটা মসজিদ, এটা মসজিদ, রোডে ওইটা চায়ের দোকান। 8 থেকে 10 জন আমরা চা খেয়েছি, আর একটাই আলোচনা চলছে, কি হবে রে মুসলমানদের। আরেকজন বলছে তৃণমূলকে ভোট দিগা। পেছন থেকে একজন কুট কেটে বলছে তুই তো বিজেপি করছিস। এই যে ঝগড়া চলছে, আলোচনা চলছে, কি করা যায়, আন্দোলনের নামতে হবে, এই করতে হবে, ব্রিগেডে যেতে হবে, মন্ত্রীর ঘর ঘেরাও করতে হবে, তারপরে ইলেকশন কমিশনারকে আন্দোলনে নামতে হবে। গাদা চিন্তা, চিন্তার গাড়ি। চাটা শেষ হয়েছে, বিড়ি ধরিয়েছে, একটু করে টান মারছে হালকা করে, আর চিন্তা করছে, কপাল জড়ো হয়ে গেছে সব পণ্ডিত। আর মসজিদ থেকে তখন বলছে হাইয়া আলাল ফালাহ, আয় আয়, তোদেরকে দুনিয়াতেও কামিয়াবি দিব, আখেরাতেও কামিয়াবি দিব। তখন আমরা এলাম না, গোটা আজানটা শেষ হয়ে গেল। এর ভিতরে 2-4 জন বিড়ি টানছে আর বিশ করছে। আজানটা এখনই শুরু হলো, আমাদের আলোচনাগুলো চলছিল, আরে মাইকের ভ্যানানি এখনো শুরু হলো, এরা আবার বিশ করছে। আল্লাহ তো দিলের খবর জানে। যখনই আজান শেষ হয়ে গেল, হাত পা ঝেড়ে ঘরে চলে গেল, গোসল করলো, কে খেয়ে শুয়ে গেল, মসজিদের দিকে তাকালো না। আল্লাহ বলে দিলেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে
জলভাগে, সমুদ্রে আর স্থলভাগে যত কিছু ফাসাদ নেমে আসে, মানুষ তোমাদের বদামলের ফল।